ফিলিস্তিনের গাজা যেখানে একসময় ছিল প্রাণের উত্তাল ঢেউ, আজ তা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। শিশুদের কান্না, মায়ের আর্তনাদ, এই দৃশ্য দেখে আজ পুরো বিশ্ব শোকাচ্ছন্ন। তবে এবার গাজার মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের ক্রিকেট তারকারাও। বাংলাদেশের 4 কিংবদন্তি মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান এবং আকবর আলী গাজার বিপর্যস্ত মানুষের জন্য সোচ্চার হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আবেগপূর্ণ বার্তা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। মুশফিকুর রহিম ফেসবুকে গাজার পতাকার ছবি শেয়ার করে লিখেছেন, হে আল্লাহ, নির্যাতিতদের সব জায়গায় সাহায্য করুন। হে আল্লাহ, আপনি তাদের রক্ষাকর্তা, সাহায্যকারী ও শক্তিদাতা হিসেবে কাজ করুন। আরেক তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি ক্রিকেট মাঠে সাহসী তবে গাজা ধ্বংসপ্রাপ্ত চিত্র দেখে কাঁদতে বাধ্য হয়েছেন। 39 বছর বয়সী বাংলাদেশের এই ক্রিকেটার লিখেছেন, হে আল্লাহ, দয়া করে সাহায্য করুন। হে রহমানুর রহিম, দয়া করে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষাকর্তা, দয়া করে তাদের রক্ষা করুন ও বিজয়ী বানিয়ে দিন, আমিন। গাজার ভয়ঙ্কর অবস্থা দেখে কান্না ধরে রাখতে পারেননি মেহেদী হাসান মিরাজও। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মিরাজ গাজার বিধ্বস্ত ঘরবাড়ির ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, গাজার আকাশ আজ বারুদের গন্ধে ভারী, নিস্তব্ধ শিশুরা কাঁদছে নিঃশব্দে, প্রতিটা কান্না প্রতিধ্বনিত হচ্ছে আমাদের হৃদয়ে। আসুন অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ মিলাই, নির্যাতিতদের পাশে দাঁড়াই আর গাজার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। এদিকে আকবর আলী, যিনি বাংলাদেশ 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, গাজাকে মানবিকতার প্রতীক হিসেবে দেখছেন। তিনি লিখেছেন, গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক। দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নেই। পুরো বিশ্ব এই গণহত্যার জন্য দায়ী থাকবে। আজ গাজার শান্তি, নিরাপত্তা এবং স্বাধীনতার জন্য বাংলাদেশ সহ বিশ্ব এক হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে। ক্রিকেট তারকারাও তাদের হৃদয়ের গভীরতা থেকে গাজার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।